তো হাই গাইস, তো চলো আর একটা আমার ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক শুভেচ্ছা আমার মা ছেলে ব্লগ চ্যানেলে। তো দেখো আজ ঘর থেকে বেরোবো আর বেরোতে বেরোতে ব্লগটা শুরু করলাম। আসতে বাবা আসতে নামো দিয়েছে ঠাকুরকে। তো আমরা যাচ্ছি এখন, ছোটো ছেলের আমি ওর এই যে ডান্স ক্লাসে যাচ্ছি। একা একা গেলে হয়, কিন্তু না, মা ছাড়া যাওয়া যাবে না। মা বন্ধ করো, মাকেও যেতে হবে। তো যাচ্ছি, বিকেলটা আমি ফ্রি আছি, তো যাই। সব মাগুলো আবার ওখানে আসে, একটু মজাও লাগে, গল্প হয়। চলো, এই যে লাফিয়ে লাফিয়ে এইভাবে নামো না, বুঝলে তো? এটা সিঁড়ি বাবা, পাপসে পড়ে গেলে না সর্বনাশ। নেমে গেলাম চারতলা থেকে। নামার সময় কোনো কষ্ট নেই, আসার সময় ওঠার সময় কষ্ট। বাবা, তা আমি এদিকে বেরোলাম, তুমি এদিকে আসো, মাঠের এদিকে আসো। হ্যাঁ, হ্যাঁ বাবা, তোমরা আগে যাও, 5টা বেজে গেছে। 5টার সময় ডান্স, আর এখানে 5টা বাজে। বাবা যাও যাও যাও, মার্কেল যা, টাইম হয়ে গেছে। 5টার সময় ডান্স আর 5টা এখানে বাজে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু পরেই। অর্ধেক বছর ছুটি হয় আর অর্ধেক বছর শুরু হয়। এই এখন লোক সংখ্যা কমে গেছে। একসঙ্গে সবাই থাকি, মাগুলো তো ভালো লাগে। এখন ওই যে ভাগ ভাগ করে, কারো 4টার সময়, কারো 5টার সময়। লাগে লাইট জ্বালা থাকে, খুব সুন্দর লাগে। লাইটিং সব সময়। চলো চলো আসো, ওদিকে কোথায় যাও? চলো বাবা, আমরা বাজারে যাবো এখন সবজি আনতে। তুমি সাইকেল চালাও, সাইকেল চালাও তুমি। না, ও খেলবে, ও যাবে না। টাটকা গোলাপ কত করে? ঠিক আছে, 15 টাকা 20 টাকা, এখন 10 টাকা করে লাগা দিব। নাও, 3টা আছে। দাও দাও, তিনজনে 3টা নিয়ে নাও। আর নিয়ে যাও, 10 টাকা। এই দামে পাওয়া নি, প্লাস্টিকে ঢুকবে না। আসো, ডিম দেখবো তো। ডিম কোথায় যায়? দেশি মুরগির ডিম। হ্যাঁ,
পটল কত করে? পটল 20 টাকা পোয়া। আলু কোথায়? বাবা আলু নেবো, আসো। সাদা আলু নেবো। এই লাল আলু। আলু কত করে কেজি? 20 টাকা। বাবা এখানে এখানে আসো। চলে আসলাম যাবো সকালবেলা। আগে সকালবেলা এই যে ছেলেদেরকে স্কুলে দিতে যাচ্ছি, যেটা আমার নিত্য কাজ। বসো বসো বাবা, লেট হয়ে গেছে, মানে কন্টিনিউ ভিডিওটা ঘর থেকে শুরু করতে পারিনি, তো এই যে রাস্তা থেকে শুরু করলাম। এই যখন যাচ্ছি আমরা, বসলো বাবা। তো শুভ সন্ধ্যা। তো একদম চলে আসলাম সন্ধ্যায়। আর সন্ধ্যা হওয়া মানে তো কটা বাজে বাবা? 7টা। 7টা একটু পার হয়ে গেছে, 7:10। তো 7টা, 7:30 বাজা মানে সন্ধ্যা হওয়া মানে আমাদের পড়াশোনা তো শুরু। তো এই যখন পুত্রধনেরা আবার এখন বই পড়বে। তো বাবাদের জামাগুলো দেখা হতো। তোর ওই ওর পিপি গেছে তখন বাজারে, আমার দাদা জামা নিয়ে এসছে। এদের বাবা তোমার জন্য আনতে পারিনি, তোমার সাইজ বুঝতে পারিনি তাই আনতে পারিনি। সেদিন নিয়ে এসেছিলাম আমি ওর ছেলে মেয়ের জন্য, আমার ছেলের জন্য, আর আজকে আবার ও আমার ছেলে আর ওর ছেলে মেয়ের জন্য নিয়ে এসছে এই যে জামাগুলো, মানে পয়লা বৈশাখের। ওটা তোমারই, ওটাও তোমার। এই জামাগুলো সুন্দর। এটা প্যান্ট একই রকম, এটা জামা। আর একটা এই যে ওর জন্য একটা প্লাজো এনেছে, আর আমার জন্য একটা প্লাজো। সেদিন আমি একটা কিনতে নিয়েছি ওর জন্য আর আমার জন্য, আর আজকে ওর জন্য একটা প্লাজো, আমার জন্য একটা প্লাজো নিয়ে এসছে। এগুলো সব পয়লা বৈশাখে পড়বে। পয়লা বৈশাখে আমি যেগুলো কিনেছি ওগুলো পড়বে, এগুলো পড়বে, সারাদিনে চেঞ্জ করে করে থাকবে। পয়লা বৈশাখে পড়লে তো পড়াই হবে। আর এগুলো পড়ে বাবা এগুলো ড্যান্সও দিতে পারবে। এগুলো পড়ে কোথায় পড়া হবে না? কেন পড়া হবে না? কেন? পয়লা বৈশাখে আসতে তুমি বড় হয়ে যাবে। এখনই দেখো ওটা সাইজ, এখনই দেখো। ও এমনিতে পড়বে। ওগুলো ছোট ছোট কিনছি বাবা, গেঞ্জি গুলো জামার ভিতরে ভিতরে পরার, স্কুলে যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় পড়বে। ও মা কি হলো? ওগুলো গেঞ্জি, ওগুলো পরে বলে কি ভাবে? মেয়েদের গেঞ্জি, মেয়েদের গেঞ্জি না, ওগুলো ছেলেদের ছোট বাচ্চাদের গেঞ্জি। না বাবা না, ওগুলো রেখে দাও। চলো এগুলো পয়লা বৈশাখের দিনে পড়বে, আর এগুলো রাখো। পয়লা বৈশাখে মানে পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদের অনেক জামা হয়ে গেল। তা বড় ছেলে নিয়ে আসতে পারেনি। যে আমার বড় ছেলে যদি বলা যায় 13 বছরের বাচ্চা কিংবা ছেলের ড্রেস দাও, 13 বছরের বললেও 13 বছরের ছেলের ড্রেস ওর গায়ে হবেই না। বলতে লাগবে 18 বছরের ছেলে। তো চলো বসো। তাই ওইটাই কথা। বাবা তোমাদের আজকে কি কি করালো স্কুলে? বের করো তো। ম্যাথ করিয়ে আজকে, ম্যাথ করি। চলো এবিসিডি করাই, তাই নাকি? মানে হিসেব উল্টো পাল্টা গল্প করতে পারো ভালো। কেন? এই যে বই দিলাম, শুরু করো। এত কথা বলা লাগে বাবা। ফ্যানটা আর
তার মধ্যে ফ্যান চালাইনি এতক্ষণ। আমার দাদার পেনটা পেয়ে গেছে তো। তোমার পেন এই যেটা, এই যে তুমি হ্যাঁ, তারপরে কেন তোমার পেন তো ব্যাগের ভিতরে আছে বুঝি। সেদিন তুমি দুটো পেন এখানে দেখলাম বাবা। ওই ছোট নাকি? না ওটা হেড। পেনটা কি হলো?